প্রফিট ম্যাক্সিমাইজেশন যে কি ইকোনমিক প্রফিট ইজ ডিফাইন্ড টু বি দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেভিনিউ ফার্ম রিসিভস অ্যান্ড দ্য কস্ট দ্যাট ইট অকার্স। মানে ইকোনমিক প্রফিট হচ্ছে একটা ফার্ম যদি হচ্ছে যেই পরিমাণ হচ্ছে কি তার আউটপুট বা প্রোডাকশন করার পরে যে পরিমাণ রেভিনিউ তারা পাবে, এবং এই রেভিনিউ পাওয়ার জন্য ফার্মের যে আউটপুটগুলো প্রডিউস করার জন্য তারা যে পরিমাণ কস্ট হয়েছে, এই দুইটা ডিফারেন্সটা হচ্ছে মূলত ইকোনমিক প্রফিট। ঠিক আছে, তাহলে দ্য ফার্ম প্রডিউস এন আউটপুট, সাপোজ হচ্ছে একটা ফার্ম হচ্ছে এন পরিমাণ আউটপুট প্রডিউস করে, সাপোজ Y1 থেকে YN পর্যন্ত, আর হচ্ছে এই আউটপুট প্রডিউসের জন্য তারা ইউজ করে হচ্ছে কি এম পরিমাণ ইনপুট X1 থেকে XM পর্যন্ত। আর হচ্ছে দ্য প্রাইস অফ আউটপুট গুডস হচ্ছে কি P1 থেকে PN পর্যন্ত, মানে হচ্ছে আউটপুটগুলা কি পরিমাণে বিক্রি করতেছে P1 প্রাইসে বিক্রি করতেছে PN পর্যন্ত। আর প্রাইস অফ ইনপুট, যে ইনপুটগুলো তারা ব্যবহার করতেছে সেটার প্রাইস হচ্ছে W1 থেকে WN পর্যন্ত। আমরা জানি প্রফিট ইজ ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তাহলে এই জায়গায় টোটাল রেভিনিউ হচ্ছে কি, টোটাল রেভিনিউ হচ্ছে তার ইনকামটা কত, তার প্রাইস অ্যান্ড আউটপুট, মানে তার আউটপুটটা কত এবং সেই আউটপুটের প্রাইসটা কত, তাহলে PY মাইনাস টোটাল কস্ট হচ্ছে তার ইনপুটটা এবং ইনপুটের প্রাইসগুলো কত, তাহলে WX, তাহলে PY মাইনাস WX। এটা যদি আমরা প্রফিট ফাংশনে নিই তাহলে আমরা সাধারণত প্রবাবিলিটি আনি, তাহলে প্রবাবিলিটি পাই ইজ ইকুয়াল টু সামেশন অফ PIYI, মানে সামেশন অফ মানে PY আউটপুটের প্রাইসের, আই মানে কি আইতে ডিনোট করতেছে এন পর্যন্ত যাবে, মাইনাস সামেশন অফ WIXI। ফার্মস ক্যান বি অর্গানাইজড অ্যাজ প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ অর কর্পোরেশন। এগুলো হচ্ছে প্রোপ্রাইটরশিপ হচ্ছে একদম সিঙ্গেল একজন ওনার থাকবে, পার্টনারশিপ হচ্ছে একের অধিক মানে দুইজন অথবা তিনজন পার্টনার, আর কর্পোরেশন হচ্ছে অনেকগুলো মিলে, বাট একটা হচ্ছে কি সিস্টেম বা হচ্ছে একটা রুলসের আন্ডারে থাকে। এখানে ব্যাখ্যা আছে যে প্রোপ্রাইটরশিপ ইজ এ ফার্ম দ্যাট ইজ ওন্ড বাই এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ ইজ ওন্ড বাই টু অর মোর ইন্ডিভিজুয়াল, দুইজন অথবা তিনজন বা একটু বেশি। এ কর্পোরেশন ইজ ইউজুয়ালি ওন্ড বাই সেভারাল ইন্ডিভিজুয়ালস অ্যাজ ওয়েল, মানে অনেক ইন্ডিভিজুয়াল অনেকজনকে মিলে, বাট আন্ডার দ্য ল হ্যাজ অ্যান এক্সিস্টেন্স সেপারেট ফ্রম দ্যাট অফ ইটস ওনার্স, মানে একজন আন্ডার হচ্ছে কি একটা সিস্টেমের মধ্যে থাকে। শর্ট টার্ম প্রফিট ম্যাক্সিমাইজেশন, আমরা জানি প্রোডাকশন ফাংশন হচ্ছে ফাংশন অফ X1 X2, দ্য প্রাইস অফ আউটপুটের প্রাইস দেওয়া আছে P, তাহলে দ্য প্রাইস অফ টু ইনপুট দুইটার প্রাইস দেওয়া আছে W1 W2। তাহলে আমরা জানি ম্যাক্সিমাম ফাংশনের ক্ষেত্রে PF(xi) X2 বার, এখানে বার দ্বারা বোঝাচ্ছে X2টা ফিক্স থাকবে, মাইনাস W1 X1 মাইনাস W2 X2 বার। তাহলে এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ, আর এই অংশ পুরোটা হচ্ছে আমার টোটাল কস্ট। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাইজেশন প্রোডাকশন ফাংশন। X2টা হচ্ছে এখানে ফিক্স থাকবে, এই কারণে উপরে বার দেওয়া। এই যে ইফ ইনক্রিজেস ইনপুট X1, যদি আমরা শুধুমাত্র X1 ইনপুটটা ইনক্রিজ করি, দেন আউটপুট উইল বি কি হবে, মার্জিনাল প্রোডাক্ট অফ X1 সাথে কি হবে ডেল X1 এর চেঞ্জ, অ্যান্ড কস্ট হবে কি আমার W1 ডেল X1 এর যে চেঞ্জ, এটার কারণে আমার যে কস্ট আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, প্রাইস অফ মার্জিনাল প্রোডাক্ট অফ X1 ডেল X1 ইজ ইকুয়াল টু W1 ডেল X1। এখান থেকে দুই পাশ থেকে যদি আমরা ডেল X1 বাদ দিই তাহলে আমার কি থাকতেছে, প্রাইস অফ মার্জিনাল প্রোডাক্ট অফ X1 ইজ ইকুয়াল টু W1। এটা হচ্ছে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশন, P অফ MP X1 ইজ ইকুয়াল টু W1। দিস মিনস দ্যাট অ্যাট প্রফিট ম্যাক্সিমাইজিং চয়েস, মানে হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজিং চয়েসের ক্ষেত্রে অফ ইনপুটস অ্যান্ড আউটপুটস দুইটার ক্ষেত্রেই দ্য ভ্যালু অফ দ্য মার্জিনাল প্রোডাক্টের যে ভ্যালু আছে, যে পি অফ মার্জিনাল প্রোডাক্ট অফ X1 স্টার X2 বার, X1 স্টার মানে কি X1 পরিবর্তন, আর X2 বার মানে X2 ফিক্সড, শুড ইকুয়াল টু দ্য ফ্যাক্টর প্রাইস W1 সমান হবে। উই নো দ্যাট y ইজ ইকুয়াল টু ফাংশন অফ X1 X2। তাহলে আমরা যদি আমরা প্রোডাকশন ফাংশন লিখি তাহলে হচ্ছে কি ম্যাক্সিমাম ফাংশন পাই ইজ ইকুয়াল টু কি PYটা হচ্ছে আমার আউটপুটের প্রাইস মানে টোটাল রেভিনিউ, মাইনাস কি এই অংশটা হচ্ছে আমার টোটাল কস্ট, মানে W1 X1 মাইনাস W2 X2 বার মানে X2 ফিক্সড। তাহলে আমরা PYটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে PY ইজ ইকুয়াল টু পাই প্লাস W1 X1 প্লাস W2 X2 বার, এটা পক্ষান্তর করছে। তাহলে যদি ওয়াইটা রেখে পি দ্বারা প্রত্যেকটা অংশকে ভাগ করি তাহলে এখানে পিটা কাটা যাবে, এদিকে কি পাই বাই পি প্লাস W1 বাই পি X1 প্লাস W2 বাই পি X2 বার। এটা হচ্ছে আমার আইসোপ্রফিট ইকুয়েশন, দিস ইজ দ্য আইসোপ্রফিট ইকুয়েশন। ঠিক আছে, দিস ইজ দ্য আইসোপ্রফিট ইকুয়েশন যার প্রাইস X1 এর স্লোপ হচ্ছে W1 বাই পি, নিচে দেওয়া আছে। আইসোপ্রফিট লাইন্স আর জাস্ট অল কম্বিনেশনস অফ দ্য ইনপুট গুডস অ্যান্ড আউটপুট গুড। আইসোপ্রফিট লাইনটা হচ্ছে কি ইনপুট এবং আউটপুট গুডের সবগুলো গুডের কি কম্বিনেশন দ্যাট গিভ এ কনস্ট্যান্ট লেভেল অফ প্রফিট, যেটা হচ্ছে কি একটা প্রফিটের কনস্ট্যান্ট লেভেল আমাদেরকে শো করবে। সাপোজ এখানে তিনটা লাইন দেওয়া আছে আইসোপ্রফিট লাইন, যেগুলো হচ্ছে স্ট্রেট লাইন হয় এবং এটার স্লোপ হচ্ছে W1 বাই P1, আর এটা হচ্ছে আমার প্রোডাকশন ফাংশন, অনেকটা ইন্ডিফারেন্স কার্ভের মতো প্রোডাকশন ফাংশন y ইজ ইকুয়াল টু ফাংশন অফ X1 X2 বার কি ফিক্সড। এন্ড কত হচ্ছে আইসোপ্রফিট লাইনের যেই পোর্শনে হচ্ছে আমার প্রোডাকশন ফাংশনটা ট্যানজেন্ট হবে সেখানে আমার প্রফিট কি ম্যাক্সিমাইজ হবে, এটা মনে রাখতে হবে। আইসোপ্রফিট লাইনের যে পোর্শনে হচ্ছে আমার প্রোডাকশন ফাংশন ট্যানজেন্ট হবে মানে স্পর্শ করা যাবে সেখানে আমার কি প্রফিট ম্যাক্সিমাইজ হবে। তাহলে ওয়াই স্টার এবং এক্স স্টার পজিশন হচ্ছে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন, এবং এখানে মানটা হচ্ছে কি পাই বাই পি প্লাস W2 X2 বার ডিভাইড বাই পি। এই যে যেখানে আইসোপ্রফিট লাইন এবং প্রোডাকশন ফাংশন ট্যানজেন্ট হবে সেখানে কি পাই ম্যাক্সিমাইজ বা প্রফিট ম্যাক্সিমাইজ হবে।
সিন্স দ্য স্লোপ অফ দ্য প্রোডাকশন ইজ দ্য মার্জিনাল প্রোডাক্ট, সিন্স যতক্ষণ পর্যন্ত দ্য প্রোডাকশনের স্লোপটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট এবং দ্য স্লোপ ইন অ্যান্ড দ্য স্লোপ ইজ অফ দ্য আইসোপ্রফিট লাইন ইজ W1/P। আইসোপ্রফিট লাইনের স্লোপ আমরা কি জানি W1/P, দ্যাট ইজ মার্জিনাল প্রোডাক্ট অফ X1 ইজ ইকুয়াল কি W1/P। যতক্ষণ পর্যন্ত আইসোপ্রফিট লাইনের স্লোপটা হচ্ছে কি মার্জিনাল প্রোডাক্টের মান, তাহলে মার্জিনাল প্রোডাক্ট অফ X1 ইজ ইকুয়াল W1/P। তাহলে এটা হচ্ছে আমার ভ্যালু অফ দ্য মার্জিনাল প্রোডাক্ট ইজ ইকুয়াল টু কি ফ্যাক্টর প্রাইস অফ লেবার। এটা হচ্ছে আমার ভ্যালু অফ দ্য মার্জিনাল প্রোডাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্টর প্রাইস অফ লেবার, মানে কি লেবার X1 এর প্রাইস, ফ্যাক্টর প্রাইস অফ লেবার। কারণ সে কম্পারেটিভ স্ট্যাটিক্স, এই জিনিসটা কি কম্পারেটিভ স্ট্যাটিক্স হচ্ছে ইফ W1 ইনক্রিজেস, সাপোজ W1 এর প্রাইসটা যদি আমি ইনক্রিজ করে বাড়াই, দ্যাট উইল মেক আইসোপ্রফিট লাইন স্টিপার। W1টা আমি যদি বাড়াই তাহলে আইসোপ্রফিট লাইন কি স্টিপার, মানে কি এরকম থাকলে এরকম হবে খাড়া, স্টিপার মানে একটু খাড়া হওয়া। তাহলে ইফ W1 ইনক্রিজ দেন দ্যাট উইল মেক আইসোপ্রফিট লাইন স্টিপার। হ্যাঁ, হোয়েন দ্য আইসোপ্রফিট লাইন স্টিপার, যখন আইসোপ্রফিট লাইনটা স্টিপার হবে, দ্য টেনজেন্সি মাস্ট অকার ফার্দার টু দ্য লেফট। আইসোপ্রফিট লাইন স্টিপার হলে মানে কি টেনজেন্সিটা হচ্ছে কি নিচে নেমে আসবে। দাস দ্য অপটিমাল লেভেল অফ ফ্যাক্টর 1 ডিক্রিজেস, এই কারণে কি ফ্যাক্টর অফ 1 এর অপটিমাল লেভেলটা কি নিচে চলে আসে। যেমন আমরা নিচের উদাহরণ দেখি, প্যানেল এটা দেখি, এই যে এই প্যানেলটা, এখানে দেখি প্রথম আমাদের কি এই যে লো W1 এ ছিল আমাদের কি লাইনটা, এটা ছিল একটু ফ্ল্যাটার। তো আমাদের অপটিমাম পয়েন্ট হচ্ছে কি আমাদের প্রাইম ম্যাক্সিমাম হচ্ছে কোন জায়গায়, এই জায়গায় ছিল, ঠিক আছে। তাহলে আমার অপটিমাল লেভেলটা ছিল এই জায়গায়, কিন্তু যখন আমি হচ্ছে কি লাইনটা হচ্ছে কি মোর স্টিপার করলাম, আর আমি যখন W1 বাড়ালাম, W1 বাড়ালে কি আমার লাইনটা কি মোর স্টিপার হয়ে গেল। তাহলে মোর স্টিপার হলে আমার কি যে অপটিমাম পয়েন্টটা কিন্তু আমার লেফট ওয়ার্ড শিফট হচ্ছে, মানে লেফটে চলে যাচ্ছে। তাহলে কি ফার্দার টু দ্য লেফট, নিচে চলে আসছে। তাহলে নিচে চলে আসে মানে কি ফ্যাক্টর 1 প্রাইসেরটা কি ডিক্রিজ, অপটিমাম লেভেল অফ ফ্যাক্টর 1 ডিক্রিজ। তাহলে এই জায়গায় ছিল আগে, এখন চলে আসছে কোন জায়গায়, এই জায়গায় আসছে। তাহলে যদি আমার লাইনটা হচ্ছে যদি আমার হচ্ছে কি মোর স্টিপার হয়, তাহলে আমার W1টা ডিক্রিজ, W1 যদি বেড়ে যায় মানে হাই W1 এর জন্য, হাই W1 এর জন্য আমার কি ইনক্রিজ হবে, হাই W1 এর জন্য আমার কি আইসোপ্রফিট লাইনটা স্টিপার হবে, স্টিপার হলে আমার কি অপটিমাম লেভেলটা নিচে চলে আসবে, মানে ফ্যাক্টর 1 এর ডিক্রিজ হবে। তাহলে প্যানেল ও এ শোজ দ্যাট ইনক্রিজিং W1 উইল রিডিউস দ্য ডিমান্ড ফর ফ্যাক্টর 1। আর ডান পাশের প্যানেলটা আমি দেখি, প্যানেল বিতে কি দেখাচ্ছে, প্যানেল বি শোজ দ্যাট ইনক্রিজিং দ্য প্রাইস অফ আউটপুট, মানে এই যে প্রথম ছিল আমার লো প্রাইস এখানে ছিল, যখন আমি প্রাইসে আউটপুটের প্রাইসটা বাড়াচ্ছি তখন আমার মোর ফ্ল্যাটার হয়ে যাচ্ছে। তাহলে প্রাইস অফ আউটপুট উইল ইনক্রিজ দ্য ডিমান্ড অফ ফ্যাক্টর 1, তাহলে কি ডিমান্ড বাড়তেছে, অবশ্যই ফ্যাক্টর 1 এর ডিমান্ড বাড়তেছে, অ্যান্ড দেয়ারফর ইনক্রিজ দ্য সাপ্লাই অফ আউটপুট, ডিমান্ড বাড়তেছে এবং কি আমার অবশ্যই সাপ্লাইটা বেড়ে যাবে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য এতটুক, আমার W1 যদি বাড়ে তাহলে আমার হচ্ছে কি আইসোপ্রফিট লাইনটা হচ্ছে মোর স্টিপার হবে। মোর স্টিপার হওয়ার কারণে হচ্ছে আমার টেনজেন্সি যে পয়েন্ট আছে বা অপটিমাল পয়েন্ট আছে, অপটিমাল লেভেলটা এটা আমার কি নিচে চলে আসবে। তাহলে অপটিমাল টেনজেন্সি মাস্ট অকার ফার্দার টু দ্য লেফট, তাহলে কি অপটিমাল লেভেল অফ ফ্যাক্টর 1 ডিক্রিজ। আর অপর দিকে যখন আমার প্রাইস হচ্ছে আমার লো ছিল, তখন আমার যে জায়গায় টেনজেন্সি ছিল বা ডিমান্ডটা যে জায়গায় ছিল, আমি যখন প্রাইস বাড়াচ্ছি তখন আমার টেনজেন্সিটা কি রাইটে চলে যাচ্ছে এবং কি আমার ফ্যাক্টর 1 এর ডিমান্ডটা কি আমার অপটিমাম লেভেলটা বেড়ে যাচ্ছে। এমন আসি, ইফ দ্য আউটপুট প্রাইস ডিক্রিজ, যদি আউটপুটের প্রাইসটা যদি ডিক্রিজ করে, দ্য আইসোপ্রফিট লাইন মাস্ট বিকাম স্টিপার, তাহলে প্রাইসটা কি মাস্ট বিকাম কি স্টিপার হবে। এই যে স্টিপার হবে না, এখানে হাই প্রাইস ছিল, ফ্ল্যাটার ছিল, যখন লো প্রাইসে তখন কি মোর স্টিপার হয়ে যাচ্ছে। স্টিপার, দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং চয়েস অফ ফ্যাক্টর 1 উইল ডিক্রিজ ইফ দ্য অ্যামাউন্ট অফ ফ্যাক্টর 1 ডিক্রিজ অ্যান্ড দ্য লেভেল অফ ফ্যাক্টর 2 ইজ ফিক্সড। যখন ফ্যাক্টর 2টা ফিক্স থাকবে বাট 1টা হচ্ছে কি ডিক্রিজ হচ্ছে, আমার স্টিপার হওয়ার কারণে কি আমার ডিক্রিজ হয়ে যাচ্ছে। দিস গিভস আস অ্যানাদার কম্পারেটিভ স্ট্যাটিক্স রেজাল্ট, এটা অন্য একটা কম্পারেটিভ স্ট্যাটিক্স রেজাল্ট দেয় আমাদেরকে। এ রিডাকশন ইন দ্য আউটপুট প্রাইস মাস্ট ডিক্রিজ, মানে হচ্ছে কি আউটপুট প্রাইসের রিডাকশনের মানে কি কমার কারণে মাস্ট ডিক্রিজ দ্য সাপ্লাই অফ আউটপুট, ডিমান্ড কমলে অবশ্যই সাপ্লাই অফ আউটপুট কমে যাবে। ইন দ্য আদার ওয়ার্ডস দ্য সাপ্লাই ফাংশন মাস্ট স্লোপ আপওয়ার্ড, সাপ্লাই ফাংশনটা কি আপওয়ার্ড স্লোপ, এই যে সাপ্লাই কার্ভটা হচ্ছে কি আপওয়ার্ড স্লোপ হচ্ছে কি কিসের জন্য, এই যে W1/P হচ্ছে কি বাড়তেছে আমার, মানে P নটের প্রাইসটা হচ্ছে কি P থেকে ছোট, তাইলে হচ্ছে কি আমার P প্রাইসটা কমতেছে, আমার আউটপুটটা কমতেছে, সাপ্লাইটা আমার কি আপওয়ার্ড শিফট হচ্ছে, কমে যাচ্ছে। আর এদিকে আমার সেম দেখাচ্ছে যে যখন W1 ইনিশিয়াল অবস্থা ছিল আমার এদিকে হচ্ছে কি ফ্যাক্টর সাপ্লাইটা বেশি ছিল, যখন আমার বেড়ে যাচ্ছে তখন আমার কি কমে যাচ্ছে। তাহলে দ্য ফ্যাক্টর ডিমান্ড কার্ভ অফ এ ফার্ম মেজার্স দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রাইস, এই যে ফ্যাক্টর ডিমান্ড কার্ভটা কি করতেছে, দুইটা ফার্মের মধ্যে রিলেশন দেখাচ্ছে, কিসের মধ্যে রিলেশন দেখাচ্ছে, দ্য প্রাইস অফ এ ফ্যাক্টর অ্যান্ড দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং চয়েস অফ দ্য ফ্যাক্টর, প্রাইস দেখাচ্ছে এবং প্রফিট ম্যাক্সিমাইজিং চয়েস দেখাচ্ছে ফ্যাক্টর ডিমান্ড কার্ভটা। তাহলে ফ্যাক্টর প্রাইস বাড়লে ফ্যাক্টর ডিমান্ড কমে, এই যে এই জায়গায় দেওয়া আছে যে যখন আমাদের হচ্ছে মোর ফ্ল্যাটার ছিল তখন এই জায়গায় আমার সাপ্লাই প্রাইস ছিল, যখন হচ্ছে মোর স্টিপার তখন সাপ্লাই প্রাইস হচ্ছে এই জায়গায় নিচে চলে আসবে, ডিক্রিজ হবে ডিমান্ড এবং কি সাপ্লাই ডিক্রিজ হবে, আপওয়ার্ড স্লোপিং হয়ে যাবে। এইগুলাই সবগুলোর এক্সপ্লেনেশন এরকমই। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন এন্ড রিটার্নস টু স্কেল, এখন আসি প্রফিট ম্যাক্সিমাইজেশন সাথে রিটার্নস টু স্কেলের সম্পর্ক কি। লং রান, এখন লং রান বলছি কিন্তু নট শর্ট রান, লং রান আমরা জানি কি কোনোটাই ফিক্স না। প্রফিট ম্যাক্সিমাইজেশন আউটপুট তাহলে কি হবে, ওয়াই স্টার ইজ ইকুয়াল টু ফাংশন অফ X1 স্টার X2 স্টার, দুইটাই চেঞ্জ হবে, এই যে কোনোটাই ফিক্স না। তাহলে ইনপুট হচ্ছে আমার X1 স্টার X2 স্টার, দেন ইটস প্রফিটস আর গিভেন বাই প্রফিট, তাহলে কি হবে পাই ইজ ইকুয়াল টু আমরা জানি কি
টোটাল রেভিনিউ মাইনাস কস্ট, তাহলে রেভিনিউ আমার কত পি ওয়াই আউটপুটের প্রাইস মাইনাস কস্ট কত ডব্লিউ এক্স মানে কি ইনপুটের প্রাইস, তাহলে পি ওয়াই স্টার মাইনাস ডব্লিউ ওয়ান এক্স মাইনাস ডব্লিউ টু এক্স টু, মানে এক্স যেহেতু আমার দুইটা পোর্শনে ভাগ এক্স ওয়ান এবং এক্স টু, তাহলে আমরা কি লিখতে পারি পাই স্টার ইজ ইকুয়াল টু পি অফ ফাংশন অফ এক্স ওয়ান এক্স স্টার এক্স টু স্টার, মানে আমরা এটার কি লিখতে পারি পি ওয়াই স্টারকে আমরা লিখতে পারি পি অফ ফাংশন অফ এক্স ওয়ান স্টার এক্স টু স্টার প্রোডাকশন ফাংশন মাইনাস ডব্লিউ ওয়ান এক্স ওয়ান স্টার মাইনাস ডব্লিউ টু এক্স টু স্টার। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি এক্স ওয়ানের সাপেক্ষে, তাহলে আমরা জানি এই যে ডিফারেন্সিয়েশন করলে কি হবে পি ইন্টু ফাংশন অফ এক্স ওয়ান স্টার এক্স টু স্টারকে আমি যদি এক্স ওয়ানের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা থাকবে মাইনাস, এখানে কি এক্স ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে কি আমার ওয়ান হয়ে যাবে, তাহলে শুধু থাকবে মাইনাস ডব্লিউ ওয়ান, আর এটা আমার কি জিরো হয়ে যাবে ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা জানি কি প্রোডাকশন ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি মার্জিনাল প্রোডাক্ট আসে, এবং যেই ইনপুটটা দ্বারা করবো সেই ইনপুটের মার্জিনাল প্রোডাক্ট, তাহলে আমি এক্স ওয়ান দ্বারা করলাম তাহলে কি হবে পি ইন্টু মার্জিনাল প্রোডাক্ট অফ এক্স ওয়ান স্টার ইজ ইকুয়াল টু ডব্লিউ ওয়ানটা ডান পাশে নিলে ডব্লিউ ওয়ান। সেম ভাবে কি এক্স টু সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডেল এফ এক্স ওয়ান স্টার এক্স টু স্টার ডিভাইড বাই ডেল এক্স টু, দেন আমার হচ্ছে কি এটা আমার জিরো হয়ে যাবে আর এটা আমার কত থাকবে মাইনাস ডব্লিউ টু থাকবে ইজ ইকুয়াল টু, তাহলে আমরা জানি এখানে কি যেহেতু এক্স টু সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি প্রোডাকশন ফাংশনকে, তাহলে কি হবে মার্জিনাল প্রোডাক্ট অফ এক্স টু স্টার ইজ ইকুয়াল টু ডব্লিউ টু, এই হচ্ছে 2 নং সমীকরণ। এখন সেই কপ ডগলাসের ক্ষেত্রে কি হবে, কপ ডগলাস হচ্ছে কি দ্য ফাংশন ইজ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়ান আলফা এক্স টু বিটা, আমার দেওয়া আছে কপ ডগলাস ফাংশন। পাই ইজ ইকুয়াল টু আমার কি হবে প্রফিটটা হবে আমার কত পি ওয়াই মাইনাস ডব্লিউ এক্স, এটা তো আমরা জানি যে প্রাইস অফ আউটপুট মাইনাস প্রাইস অফ কি ইনপুট, তাহলে পাই ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি ওয়াই মানে কত এক্স ওয়ান আলফা এক্স টু বিটা মাইনাস এটা তো আগের মতো এক্স ওয়ানটা দুই ভাগে ভাগ হবে এক্সটা মাইনাস ডব্লিউ ওয়ান এক্স ওয়ান মাইনাস ডব্লিউ টু এক্স টু। এখন আমরা কি করি এক্স ওয়ানের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পি ইন্টু এটা কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আলফাটা সামনে আসবে আলফা ইন্টু এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান ইন্টু এক্স টু বিটা থাকবে, আর এখানে কি ডব্লিউ ওয়ান এক্স ওয়ানটা ওয়ান হবে তাহলে মাইনাস ডব্লিউ ওয়ান আর এটাকে আমার কি জিরো হয়ে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি ডব্লিউ ওয়ানটা ডান পাশে নিলে পি আলফা এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান ইন্টু এক্স টু বিটা ইজ ইকুয়াল টু কি ডব্লিউ ওয়ান। সেম ভাবে এক্স টু সাপেক্ষে করলে কি এই যে আমাদের বিটাটা সামনে আসবে, তাহলে বিটা ইন্টু এক্স টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়ান আলফা, দেন আমার এটা হয়ে যাবে জিরো আর এটা থাকবে কত আমার মাইনাস ডব্লিউ টু, তাহলে মাইনাস ডব্লিউ টু, তাহলে এই পাশে নিলে প্লাস ডব্লিউ টু। এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এখন 1 নংকে আমি এক্স ওয়ান দ্বারা গুণ করি করলে কি আসবে আমার পি ইন্টু আলফা ইন্টু এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান ইন্টু কত এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ডব্লিউ ওয়ান এক্স ওয়ান, দুই পাশে কি এক্স ওয়ান দ্বারা গুণ, তাহলে লগের সূত্র এই যে এক্স ওয়ান আলফা মাইনাস ওয়ান আর এক্স ওয়ান টু দি পাওয়ার ওয়ান, তাহলে যোগ করলে কি হবে এক্স ওয়ান আলফা মাইনাস ওয়ান প্লাস ওয়ান, বাকিগুলো সেম থাকবে, তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি ওয়ান ওয়ান কাটা, তাহলে এক্স ওয়ান আলফা এক্স টু বিটা এটাকে ব্র্যাকেটে নিলাম বাকিগুলো সব সেম, তাহলে পি ইন্টু আলফা ইন্টু এটার মান আমার কত ওয়াই না, তাহলে আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়ান আলফা এক্স টু বিটা, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়ান আলফা এক্স টু বিটা প্রোডাকশন ফাংশন পি অফ আলফা পি ইন্টু আলফা ইন্টু এক্স ওয়ান আলফা এক্স টু বিটা ইজ ইকুয়াল টু ডব্লিউ ওয়ান এক্স ওয়ান, তাহলে আমরা শুধুমাত্র কি আচ্ছা তাহলে হচ্ছে এক্স ওয়ান স্টার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি পি আলফা ওয়াই ডিভাইড বাই ডব্লিউ ওয়ান, মানে এটা ডব্লিউ ওয়ান এক্স ওয়ানটার বাম পাশে নিয়ে আসলাম পি আলফা ওয়াইটা ডান পাশে, দেন এক্স ওয়ানটা রেখে ডব্লিউ ওয়ান দ্বারা ভাগ করলে কি আসবে এক্স ওয়ান স্টার ইজ ইকুয়াল টু পি আলফা ওয়াই ডিভাইড বাই ডব্লিউ ওয়ান। সেম ভাবে আমরা যদি 2 নংকে এক্স টু দ্বারা গুণ করি তাহলে আমাদের সেম এই যে এক্স টু এক্সট্রা গুণ হবে, দেন হবে কি এক্স টু বিটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান, দেন এই মানটা আসবে, দেন হচ্ছে কি আমরা ওয়াই বসাবো, সেম প্রসিডিউর কোনো চেঞ্জ নেই, তাহলে সেম ভাবে কি ডব্লিউ টু এক্স টু বাম পাশে নিয়ে আসবো এটা ডান পাশে নিয়ে যাবো, এক্স টু রেখে কি ডব্লিউ টু দ্বারা ভাগ দিলে কি পি বিটা ওয়াই ডিভাইড বাই ডব্লিউ টু। এখন আসি ওয়াই এর মান কত ছিল এক্স ওয়ান আলফা এক্স টু বিটা, ওয়ার মান ছিল এক্স ওয়ান আলফা এক্স টু বিটা, তাহলে এখন মান বসাই এক্স ওয়ান এবং এক্স টুর মান পাইছি, বসালে কি এক্স ওয়ানের মান ছিল আমার আলফা পি ওয়াই ডিভাইডেড বাই ডব্লিউ ওয়ান টু দি পাওয়ার আলফা, আর হচ্ছে এক্স টুর মান কত এই যে পি বিটা ওয়াই ডিভাইডেড বাই ডব্লিউ টু হোল পাওয়ার কত বিটা। আচ্ছা এখন আসে আলফা এই যে ওয়াই গুলাকে আমরা আলাদা করে নিই, তাহলে আলফা পি ডিভাইড বাই ডব্লিউ ওয়ান আলফা ইন্টু বিটা পি ডিভাইড বাই ডব্লিউ টু ইন্টু বিটা ইন্টু ওয়াই টু দি পাওয়ার আলফা ইন্টু ওয়াই টু দি পাওয়ার বিটা, তাহলে দুইটা কি আমরা যোগ করতে পারবো লগের সূত্র ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ার পর যোগ ওয়াই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা, দেন ওয়াই টু দি পাওয়ার আলফা বিটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি যা আছে সব সেম, দেন আমরা কি করবো উপর নিচেরটা যদি উপরে নিয়ে যাই আমরা লগের সূত্র কি ভাগ থাকলে বিয়োগ, তাহলে ওয়াই টু দি পাওয়ার এখানে আছে ওয়ান মাইনাস আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু আলফা পি ডিভাইড বাই যা আছে সব সেম, দেন এখানে কি ওয়াই এন্ড ওয়ান মাইনাস আলফা ডিভাইড মাইনাস বিটা দ্বারা ভাগ করতেছি পাওয়ারটাকে করলে কি এটার সাথে কাটাকাটি যাবে আর এদিকে কি থাকবে আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা মাইনাস বিটা সেম বিটা ডিভাইড বাই ওয়ান মাইনাস আলফা মাইনাস বিটা, এরপর আনসার দিলে আমার কত সুতরাং ওয়াই স্টার ইজ ইকুয়াল টু আলফা পি ডিভাইড বাই ডব্লিউ ওয়ান টু দি পাওয়ার আলফা ডিভাইড বাই ওয়ান মাইনাস আলফা মাইনাস বিটা ইন্টু বিটা বি ডিভাইড বাই ডব্লিউ টু ইন্টু টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা মাইনাস বিটা, এটা হচ্ছে আমার আনসার। এখন একটা মান দিয়ে যদি আমার একটা এক্সাম্পল দেওয়া থাকে গিভেন দ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমার 10x1 টু দি পাওয়ার 0.3 ইন্টু x টু দি পাওয়ার 0.3, ডব্লিউ1 এর মান 5 ডব্লিউ2 এর মান 10 পি এর মান হচ্ছে আমার 20, তাহলে আমরা জানি ম্যাক্সিমাম হচ্ছে প্রফিট হচ্ছে কত
টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, তাহলে পিওয়াই মাইনাস ডব্লিউ এক্স। তাহলে পিওয়াই মাইনাস ডব্লিউ এক্স আমরা কি লিখতে পারি, ডব্লিউ ওয়ান এক্স ওয়ান মাইনাস ডব্লিউ টু এক্স টু। দেন মান বসে ওয়াই এর মান হচ্ছে আমার 10 এক্স ওয়ান টু দি পাওয়ার 0.3 এক্স টু দি পাওয়ার 0.7 মাইনাস ডব্লিউ ওয়ান এক্স ওয়ান মাইনাস ডব্লিউ টু এক্স টু। তাহলে আমার পি এর মান হচ্ছে কত, 20 ইন্টু 10 যা আছে তাই হবে। দেন হচ্ছে 20 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 20 ইন্টু 10 200 এক্স ওয়ান টু দি পাওয়ার 0.3 এক্স টু দি পাওয়ার 0.7 মাইনাস 5x1 মাইনাস 10x2। এখন আমরা করবো কি আগের মতো x1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো প্রথম, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। যদি করি আমরা কি আসে, x1 এর সাথে ডিফারেন্সিয়েশন করলে 0.3টা সামনে আসবে, তাহলে 0.3 ইন্টু 200 x1 টু দি পাওয়ার 0.3 মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার 0.7। দেন এটাকে করলে কি x1 টা 1 হবে, তাহলে -5 আর এটা কি আমার 0 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে কত গুণ করলে আমার আসে কত, 60 x1 টু দি পাওয়ার -0.7 x টু দি পাওয়ার 0.7 ইজ ইকুয়াল টু 5। এক নং সমীকরণ। x2 সাপেক্ষে করলে আমার কি আসবে, যে 0.7টা সামনে আসবে, 0.7 ইন্টু 200 ইন্টু x1 টু দি পাওয়ার 0.3 ইন্টু x টু দি পাওয়ার 0.7 মাইনাস 1, এটা আমার 0 হয়ে যাবে, আর এটা হবে কত আমার -10, এই যে -10 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার কত আসে, 0.7 দ্বারা গুণ করে 140 x1 টু দি পাওয়ার 0.3 x টু দি পাওয়ার -0.3 ইজ ইকুয়াল টু 10, 2 নং সমীকরণ। এন্ড 1 নংকে আমি x1 দ্বারা গুণ করি, 1 নংকে x1 দ্বারা গুণ, আর 2 নংকে x2 দ্বারা গুণ করব। তাহলে x1 দ্বারা গুণ করলে আমার আসে কত, এই যে 60 x1 টু দি পাওয়ার -0.3 ইন্টু x1 ইন্টু x টু দি পাওয়ার 0.7 ইজ ইকুয়াল টু 5x1। দেন আমরা লগের সূত্র অনুসারে সবগুলো সেম থাকবো, জাস্ট এখানে ক্যালকুলেশন করবো, -0.7 প্লাস 1 এটার উপর পাওয়ার 1। দেন কত থাকে, x1 টু দি পাওয়ার 0.3, বাকি সব সেম। এরপর আসি, এখন যদি 6 দ্বারা ভাগ করি তাহলে এখন কত থাকবে, 6 ইন্টু 10 x1 টু দি পাওয়ার 0.3 x টু দি পাওয়ার 0.7 ইজ ইকুয়াল টু 5x1। এন্ড এটার মান আমরা কত পাইছিলাম, এটার মান পাইছি আমার কত, y, আগেই পাইছি এটার মান y, y ইজ ইকুয়াল টু এটা দেওয়া ছিল আমাদের, তাহলে 6y ইজ ইকুয়াল টু 5x1, বা 5x1 এর পাশে 6y ডান পাশে, তাহলে x1 রেখে 5 এর পাশে নিলে 6y/5। এখন আসি মাল্টিপ্লাই 2/x2, ওই যে 2 নংকে আমরা x2 দ্বারা গুণ করলে সেম, এই যে x2 এক্সট্রা আসবে, তাহলে আমরা কি করব, x2 1 মাইনাস 0.3, তাহলে কত থাকে 0.7। দেন আবার কি 14 দ্বারা ভাগ করলে কি 10x1 টু দি পাওয়ার 0.3 x টু দি পাওয়ার 0.7 ইজ ইকুয়াল টু 10x2। দেন এটার মান কত আমার পাইছি কত, y, তাহলে y বসাই 14y ইজ ইকুয়াল টু 10x2, 10x2 এর পাশে আনলে 14y এর পাশে x2 রেখে 10 দ্বারা ভাগ করলে কি 7y/5 এই। আর আমরা তাহলে জানি কি y ইজ ইকুয়াল টু x1 আলফা x2 বিটা, এটার মধ্যে আমরা x এর মান বসাবো আর y এর মান বসাবো। বসালে আমার কত আসতেছে, x এর মান হচ্ছে আমার 6y ডিভাইডেড বাই 5 আলফা, আর x2 মান হচ্ছে 7y ডিভাইডেড বাই 5, তাহলে বিটা আমার পাওয়ার। তাহলে মান বসালে x1 এর মান 6y ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার আলফা, আর x2 মান হচ্ছে 7y ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার বিটা। দেন আমরা করব কি y ইজ ইকুয়াল টু y টাকে আলাদা করে নেব, তাহলে y আলাদা করলে y টু দি পাওয়ার আলফা ইনটু y টু দি পাওয়ার বিটা, বাকি যা আছে সব সেম, তাহলে y টু দি পাওয়ার আলফা প্লাস বিটা। দেন এটাকে বাম পাশে নিয়ে আসলে y ডিভাইড বাই y টু দি পাওয়ার আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি হবে, 6/5 আলফা ইনটু 7/5 বিটা। দেন হচ্ছে আমরা এই যে নিচের উপর নিয়ে আসলে আগের নিয়মে 1 মাইনাস আলফা মাইনাস বিটা ওয়াট দিতে পারি ইজ ইকুয়াল টু যা আছে তা সেম থাকবে। দেন কি করব কি আমরা 1 মাইনাস আলফা ডিভাইড মাইনাস বিটা দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে আমরা কি এই যে 6/5 করলে 1/1.2 আর 7 কে 5 দ্বারা ভাগ করলে 1.4। দেন এটা ভাগ করলে আমরা কি এখানে জাস্ট y থাকবে আর এদিকে থাকবে কত 1.2 টু দি পাওয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা মাইনাস বিটা 1.4 টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা মাইনাস বিটা। এই হচ্ছে आंसर। আচ্ছা রিবিল্ড প্রফিটেবিলিটি। রিবিল্ড প্রফিটেবিলিটি হচ্ছে কি if a production plan suppose x bar y bar is chosen at price w bar p bar, x bar এর প্রাইস হচ্ছে w bar, y bar এর প্রাইস হচ্ছে p bar, we deduce আমরা অনুমান করতে পারি that the plan x bar y bar is revealed to be profit maximizing for the prices wi p i bar অথবা w bar p bar। মানে যদি হয় এরকম, যদি আমরা এই প্রাইসে চুজ করি তাহলে আমরা বলতে পারি কি এই প্রাইসটা প্রফিট ম্যাক্সিমাইজের ক্ষেত্রে রিবিল্ড। তাহলে এট টাইম টি টাইমে ইট ফেসেস কি হবে, তাহলে টি টাইমের ক্ষেত্রে প্রাইস হবে p টু দি পাওয়ার টি, w1 টু দি পাওয়ার টি, w2 টু দি পাওয়ার টি, এই সবগুলো কি এটা হচ্ছে আমার আউটপুটের প্রাইস, আর এই বাকি দুটো হচ্ছে কি আমার ইনপুটের প্রাইস। আর এদিকে হচ্ছে নেক্সট চয়েস কি হবে, চয়েস হবে আউটপুট চয়েস হবে ওয়াই টি, আর ইনপুট চয়েস হবে x1 টি x2 টি। আর এস এর ক্ষেত্রে হচ্ছে কি আমার তাহলে হচ্ছে আমার at time s it faces prices কত হবে s এর সেম, জাস্ট টি এর জায়গায় s আসবে ps w1s w2s আর সেম ys x1s x2s। এখন আসি দুইটা ইনইকুয়ালিটি আছে আমার, একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজার এর টাইমস এর ক্ষেত্রে যখন t pt yt, যখন আমার t টাইমের ক্ষেত্রে আমি দেখতেছি প্রাইস হচ্ছে আউটপুটের প্রাইস হচ্ছে p, তাহলে pt yt মাইনাস ইনপুটের প্রাইস হচ্ছে কত w1, তাহলে w1t x1t মাইনাস w2t x2t, এটা হচ্ছে আমার টোটাল কস্ট, আর এই অংশটা হচ্ছে আমার কত টোটাল রেভিনিউ আউটপুটের প্রাইস, আর এই দুটো হচ্ছে আমার ইনপুটের প্রাইস। গ্রেটার দেন অর ইকুয়াল ptys মানে s সময়ের আউটপুট বা প্রাইস হচ্ছে t সময়ের সেম মাইনাস x সময়ের হচ্ছে কি ইনপুট
আর টি সময়ের প্রাইস W1T X1S মাইনাস W2T X2S, মানে এস সময়ের হচ্ছে ইনপুট, টি সময়ের হচ্ছে কত আমার প্রাইস, এটা হচ্ছে এটা থেকে বড় গ্রেটার দেন। এন্ড কি পিএস মানে এস সময়ের সবগুলা, এস এর প্রাইস এস এর আউটপুট, এস এর প্রাইস এস এর ইনপুট, তাহলে পিএস ওয়াইএস মাইনাস W1S X1S মাইনাস W2S X2S গ্রেটার দেন অর ইকুয়াল কি পিএস ওয়াইটি, টি সময়ের প্রোডাক্ট বাট হচ্ছে কি প্রাইস হচ্ছে কত এস সময়ের, মাইনাস W1S X1T মাইনাস W2S X2T 2 নং সমীকরণ। এই যে দুইটা স্যাটিসফ্যাকশন মানে ইনইকুয়ালিটির যে স্যাটিসফ্যাকশন, মানে দ্য স্যাটিসফ্যাকশন অফ দিস ইনইকুয়ালিটিস ইজ ভার্চুয়ালি অ্যান এক্সিওম অফ প্রফিট ম্যাক্সিমাইজিং বিহেভিয়ার, সো ইট মাইট বি রেফার টু অ্যাজ দ্য উইক এক্সিওম অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন। এটাকে বলা হয় উইক এক্সিওম প্রফিট ম্যাক্সিমাইজেশন। জিনিসটা হচ্ছে কি, আমি জাস্ট টি সময়ের উপর বেস করে যদি আমি ইনপুট এবং ইনপুটের প্রাইস নিয়ে আমি কাজ করি এবং ওই টি সময়ের উপর ভিত্তি করে যদি আমি আউটপুট সেম সেই প্রাইসে পি প্রাইসে যদি আমি প্রডিউস করি, দেন হচ্ছে আমার যে রেভিনিউ বা টোটাল কস্ট যদি মিলে যে আমার হচ্ছে প্রফিটটা থাকবে সেটা বড় হবে। কার থেকে হবে, যদি আমি দুইটা ডিফারেন্ট সময়ের প্রাইস এবং প্রোডাক্ট নিয়ে কাজ করি, মানে এস সময়ের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি বাট প্রাইস হচ্ছে আমার টি সময়ের, তাহলে এটা থেকে অবশ্যই বড় হবে, মানে প্রফিটটা বড় হবে বা গ্রেটার দেন হবে কোনটা, একই সময় নিলে। এটা হচ্ছে আর কিছু না, এটা হচ্ছে উইক এক্সিওম প্রফিট ম্যাক্সিমাইজেশন। মানে ইট ইমপ্লাইজ দ্যাট দ্য প্রফিটস দ্যাট দ্য ফার্ম অ্যাচিভ ফেসিং দ্য টি পিরিয়ড মাস্ট বি লার্জার দেন ইফ দে ইউজ দ্য এস পিরিয়ড প্ল্যান অ্যান্ড ভাইস ভার্সা। টি পিরিয়ডের যে প্রফিটটা এটা তার বড় হবে কার থেকে, যদি এস পিরিয়ডের টাইমে নেয় অথবা কি ভাইস ভার্সা, মানে বিভিন্ন একসাথে মিলিয়ে নেয়। সেম ভাবে শুধুমাত্র যদি এস পিরিয়ড নেয় তাহলে সেটা বড় হবে কি, যদি একসাথে অনেকগুলো মিলিয়ে নেয় এইগুলাই। তাহলে হচ্ছে কি ট্রান্সপোজ দ্য টু সাইডস অফ ইকুয়েশন, এই যে 2 নং সমীকরণটা যদি জাস্ট আমরা এপাশ ওপাশ করতেছি, মানে জাস্ট গ্রেটার দেন অর ইকুয়াল সাইনটা ঠিক রেখে এপাশ ওপাশ করলে আমার কি হবে, এটা যদি বাম পাশে নিয়ে আসে তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ আর এটা হয়ে যাবে পজিটিভ, মানে সাইনগুলো চেঞ্জ হবে, কারণ আমি কি গ্রেটার দেন অর ইকুয়ালটা সেম রাখতেছি, কারণ আমরা এই অংশটা আমরা জানি কি ছোট, তাহলে এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা কি মাইনাস দিতে হবে, কারণ গ্রেটার দেন ইকুয়ালটা সাইন যদি ঠিক রাখি তাহলে বাকি অংশগুলো চেঞ্জ করা লাগে। এই যে সবগুলো ক্ষেত্রে মাইনাস আর যেগুলো মাইনাস এগুলো প্লাস, তাহলে মাইনাস PSYT প্লাস W1S X1T প্লাস W2S X2T গ্রেটার দেন ইকুয়াল কি ওই পাশে বাম পাশে গেলে ডান পাশে গেলে মাইনাস PSYS প্লাস W1S X1S প্লাস W2S X2S। এখন করবো কি, এটা 3 নং সমীকরণ 1 আর 3 যোগ করবো। এই যে 1 নং এর যে বাম পাশে যে 3টা আছে, 3 নং এর বাম পাশে 3টার সাথে যোগ, 1 নং এর ডান পাশে যে 3টা আছে এই 3টার সাথে কি 3 নং এর ডান পাশে 3টা যোগ, এই আর কিছু না। তাহলে যোগ করলাম PTYT মাইনাস W1T X1T মাইনাস W2T X2T ছিল, আর এই যে বাম পাশেগুলো মাইনাস PSYT প্লাস W1S X1T প্লাস W2S X2T, আর ডান পাশেগুলো সেম ভাবে বসানোর পরে আমরা YT কমন নিব। এখানে কোত্থেকে YT কমন যায়, তাহলে এখানে আমার YT আছে, এই জায়গায় আমার YT আছে 1 আর 4 এর মধ্যে, তাহলে YT কমন নিলে এখানে থাকবে PT মাইনাস PS, এই যে PT মাইনাস PS। দেন X1T কমন নিতে পারবো, X1T কমন নিলে আমার কি থাকে, X1T কমন নিলে থাকে W1T তারপরে কি মাইনাস মাইনাস X1T যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে আমার প্লাস, মাইনাস মাইনাসে প্লাস W1T, আর এই জায়গায় প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আমার কি W1S। এরপর মাইনাস X2T কমন নিলে, মাইনাস X2T কমন নিলে এটা হয়ে যাবে আমার মাইনাস মাইনাসে প্লাস W2T, এরপর কি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে W2TS W2S গ্রেটার দেন ইকুয়াল সেম। এদিকেও কি আমার YS কমন নিব, PT মাইনাস PS আসবে, X1S কমন নিব, W1T মাইনাস W1S আসবে, X2S কমন নিব, W2T মাইনাস W2S কমন আসবে। এখন হচ্ছে সব এই যে অংশগুলো এগুলোকে আমরা কোন দিকে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো। তাহলে বাম পাশে নিয়ে আসলে আমার কি হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা ছিল আমার প্লাস এটা হয়ে যাবে আমার মাইনাস, এই যে মাইনাস, এটা ছিল আমার মাইনাস এটা হয়ে যাবে আমার প্লাস, এই যে প্লাস, এটা ছিল আমার মাইনাস এটা হয়ে যাবে আমার প্লাস, গ্রেটার দেন ইকুয়াল 0। এখন করবো কি, আমরা দেখি এই যে PT মাইনাস PS, এখন আবার PT মাইনাস PS এই দুটো আমরা কমন নিতে পারি, তাহলে PT মাইনাস PS কমন নিলে আমার কি থাকে YT মাইনাস Y3 আর সরি YS YT মাইনাস YS। এরপর আমরা এটা কমন নিতে পারি মাইনাস W1T মাইনাস W1S, এই যে মাইনাস W1T মাইনাস W1S কমন নিলে এটা আমার কি হয়ে যাবে প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস X1T আর হচ্ছে কি এখানে এই যে এটা হচ্ছে আবার মাইনাস মাইনাস X1S। সেম W2T মাইনাস W2S কমন নিলে আমার কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে X2T আর প্লাসে মাইনাসে মাইনাস হবে X2S গ্রেটার দেন ইকুয়াল 0। আর এই জিনিসটা হচ্ছে কি আমার PT মাইনাস PS মানে কি, দুইটা টাইম পিরিয়ডে প্রাইসের ডিফারেন্স মানে কি ডেল P, প্রাইসের চেঞ্জ, তাহলে লিখতে পারি ডেল P। সেম এটা কি ডেল Y, সেম এটা হচ্ছে ডেল W1 ডেল W1 এটা হচ্ছে ডেল X1 এটা ডেল W2 ডেল X2। একটা টাইম পিরিয়ড থেকে আরেকটা টাইম পিরিয়ডের পার্থক্য মানে কি চেঞ্জ, তাহলে গ্রেটার দেন ইকুয়াল 0। কারণ এটা থেকে আমরা কি বলতে পারি, সাপোজ দ্যাট এ সিচুয়েশন হোয়ার দ্য প্রাইস অফ আউটপুট চেঞ্জ, এমন একটা সিচুয়েশন যেখানে আউটপুটের প্রাইসটা চেঞ্জ হচ্ছে বাট দ্য প্রাইস অফ ইচ ফ্যাক্টর স্টেজ কনস্ট্যান্ট, বাট প্রত্যেকটা স্টেজের ক্ষেত্রে কি ফ্যাক্টরের প্রাইসটা কনস্ট্যান্ট থাকতেছে বাট আউটপুট চেঞ্জ হচ্ছে। ইফ ডেল W1 ইজ ইকুয়াল টু কি
ডেল ডব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু ডেল ডব্লিউ টু ইজ ইকুয়াল টু জিরো। যদি ডেল ডব্লিউ ওয়ান ডেল ডব্লিউ টু দুইটার মান যদি আমার জিরো হয় তাহলে কি আমার এই দুইটা অংশ আমার জিরো হয়ে যাবে। তাহলে কি থাকে শুধুমাত্র ডেল পি ডেল ওয়াই গ্রেটার দেন ইকুয়াল কি জিরো, ডেল পি ডেল ওয়াই গ্রেটার দেন ইকুয়াল জিরো। এটাই বলছে যে আউটপুটের, যে এটা কি আউটপুটের প্রাইস না চেঞ্জ, তাহলে আউটপুটের প্রাইসের চেঞ্জটা আমার কি চেঞ্জ হচ্ছে, মানে বাকিগুলো ফিক্স থাকলো। আচ্ছা তাইলে হচ্ছে কি আমার এখান থেকে আমি বলতে পারি কি ইফ ডেল পি গ্রেটার দেন জিরো, যদি ডেল পি এর মানটা যদি আমার মানে পি এ প্রাইসের চেঞ্জের পরিমাণটা যদি আমার গ্রেটার দেন জিরো হয় তাহলে অবশ্যই আমার আউটপুটের চেঞ্জটা আমার গ্রেটার দেন ইকুয়াল জিরো হবে। এটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাম। মানে আমি যদি আউটপুটের প্রাইসটা আমি বেশি পাই, প্রাইস আমার চেঞ্জ হচ্ছে বেশি পরিমাণে, তাহলে অবশ্যই আমি কি আউটপুট বাড়াবো, সাপ্লাই বাড়াবো। এটাই বলছে যে ডেল পি যদি গ্রেটার দেন জিরো হয় ডেল ওয়াই অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল জিরো হবে। দিস says that profit maximizing supply curve of a competitive firm must have a positive slope। তাহলে আমার সাপ্লাই বাড়তেছে, তাহলে প্রফিট ম্যাক্সিমাইজিং সাপ্লাই কার্ভ অফ এ কম্পিটিটিভ ফার্ম মাস্ট হ্যাভ এ পজিটিভ স্লোপ, মানে পজিটিভ। সিমিলারলি এখন যদি ইফ দ্য প্রাইস অফ আউটপুট অ্যান্ড অফ ফ্যাক্টর টু রিমেন্স কনস্ট্যান্ট, কি বলছে যদি প্রাইস অফ আউটপুট মানে ডেল ওয়াই ডেল পি ডেল ওয়াই এবং কি ফ্যাক্টর টু ডেল ডব্লিউ টু ডেল এক্স টু এই দুইটা ফিক্সড, তাহলে চেঞ্জ হবে কোনটা এক্স ওয়ান। যদি এই দুইটা ফিক্সড থাকে তাহলে কি হবে দেন কোনটা থাকবে এই যে মাইনাস ডেল ডব্লিউ ওয়ান ডেল এক্স ওয়ান গ্রেটার দেন ইকুয়াল কত জিরো। তাহলে এই যে মাইনাস ডেল ডব্লিউ ওয়ান ডেল এক্স ওয়ান গ্রেটার দেন ইকুয়াল জিরো হলে আমি যদি মাইনাসটা উঠাই তাহলে কি হবে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ডেল ডব্লিউ ওয়ান ডেল এক্স ওয়ান লেস দেন ইকুয়াল জিরো। তার মানে কি ডেল ডব্লিউ ওয়ান এর মানটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ডেল এক্স ওয়ান এর মানটা অবশ্যই লেস দেন ইকুয়াল জিরো। এটা বুঝাতে পারছি? এটা হচ্ছে সাপোজ যদি আমার ফ্যাক্টর ওয়ানের প্রাইসটা যদি আমার বেড়ে যায়, ফ্যাক্টর ওয়ানের প্রাইসটা আমার বেড়ে যায়, তাহলে কি ফ্যাক্টর ওয়ানের ডিমান্ডটা আমার কি কমে যাবে, ডেল এক্স ওয়ান লেস দেন ইকুয়াল জিরো। তাহলে ইনপুট ডিমান্ড ফাংশন অফ ডেল এক্স ওয়ান। সিমিলারলি যদি আমার ফ্যাক্টর ওয়ান আর আউটপুট যদি ফিক্স রাখি তাহলে আমার ডেল ডব্লিউ টু নিয়ে কাজ করবো, মাইনাস ডেল ডব্লিউ টু ডেল এক্স টু গ্রেটার দেন ইকুয়াল জিরো। সাইনটা চেঞ্জ করলে আমার লেস দেন ইকুয়াল হয়ে যাবে গ্রেটার দেনটা, দেন সেম আগেরটার মতো ডেল ডব্লিউ টু যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আমার কি ডেল এক্স টু লেস দেন ইকুয়াল জিরো। এটা হচ্ছে ইনপুট ডিমান্ড ফাংশন অফ এক্স টু। এখন আসি কনস্ট্রাকশন অফ এ পসিবল টেকনোলজি। একটা কনস্ট্রাকশন মানে হচ্ছে দুইটা টাইম পিরিয়ডে টি আর এস। তাহলে উই এজুম টু টাইম পিরিয়ড সাচ এস পি টি ওয়াই টি ডব্লিউ ওয়ান টি এক্স ওয়ান টি আর পি এস ওয়াই এস ডব্লিউ ওয়ান এস এক্স ওয়ান এস। তাহলে এটা দেখি এই লাইনটা হচ্ছে কি আমার আইসোপ্রফিট লাইন ফর পিরিয়ড টি, এটা হচ্ছে একটু মানে ফ্ল্যাটার, আর আইসোপ্রফিট লাইন ফর পিরিয়ড এস এটা হচ্ছে একটু স্টিপার। এখানে দেখি আইসোপ্রফিট লাইন যখন হচ্ছে কি প্রফিট লাইন ফর টি এর ক্ষেত্রে ওয়াই টি এক্স টি এটা হচ্ছে কি একটু ডান দিকে, আর হচ্ছে এটা একটু নিচে অবস্থান করছে, অ্যাসেটটা আমার নিচে অবস্থান করছে, পাই এস পি এসটা আমার নিচে অবস্থান করতেছে, পাই টি পিটিটা আমার একটু উপরে অবস্থান করতেছে। তার মানে ইফ দ্য অবজার্ভড চয়েস আর ম্যাক্সিমাল প্রফিট চয়েস অফ ইচ সেট অফ প্রাইসেস দেন উই ক্যান এস্টিমেট দ্য শেপ অফ দ্য টেকনোলজি দ্যাট জেনারেটেড দিস চোজেন বাই ইউজিং আইসোপ্রফিট লাইন। মানে আমরা যদি বলি যে প্রত্যেকটা চয়েস যদি আলাদা আলাদাভাবে তাদের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করে তাহলে আমরা আইসোপ্রফিট লাইনের মাধ্যমে তাদেরকে দেখাতে পারবো। তাহলে ডব্লিউএপিএম যেটা পড়ছিলাম যে রিকোয়ার্স দ্যাট দ্য চয়েস ইন পিরিয়ড টি, ডব্লিউপিএম এর ক্ষেত্রে কি আমার চয়েস ইন পিরিয়ড টি, টি পিরিয়ডের চয়েসটা আমার কি মাস্ট লাই ভ্যালু দ্য পিরিয়ড এস আইসোপ্রফিট লাইন অ্যান্ড দ্য চয়েস ইন পিরিয়ড মাস্ট লাই ভ্যালু দ্য পিরিয়ড টি আইসোপ্রফিট লাইন। কি বলছে এই যে টি লাইন থেকে আমার কি উপরের দিকে প্রথম উপরের দিকে আমার কি এস লাইনটা উপরে, বাট যখন আমার ইন্টারসেকশনের আগে কি এস লাইনটা আমার টি থেকে ছোট নিচে। এটাই বলছে ডব্লিউপিএম রিকোয়ার্স দ্যাট দ্য চয়েস ইন পিরিয়ড টি মাস্ট লাই ভ্যালু দ্য পিরিয়ড এস, মাস্ট লাই ভ্যালু দ্য পিরিয়ড এস, বাট যখন এস তখন আবার কি মাস্ট লাই ভ্যালু দ্য পিরিয়ড টি ইন্টারসেকশন আগে, মানে যে জায়গায় হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজম করবে। তাহলে আইসোপ্রফিট লাইন কি হবে পাই টি ইকুয়াল টু কি পি টি ওয়াই মাইনাস ডব্লিউ ওয়ান টি এক্স ওয়ান। যখন টি তখন কি পি টি ওয়াই মানে হচ্ছে কি টি টাইম পিরিয়ডে আউটপুটের প্রাইস মাইনাস কি টি টাইম পিরিয়ডে ডব্লিউ ওয়ান এক্স ওয়ান, আর পাই এস কি হবে এস টাইম পিরিয়ডে আউটপুটের মান মাইনাস কি ডব্লিউ ওয়ান এস এক্স ওয়ান, মানে হচ্ছে ইনপুটের মান, মানে এটা হচ্ছে রেভিনিউ এটা হচ্ছে কস্ট। তাহলে দুইটার যদি আমি এস্টিমেটিং টেকনোলজি একসাথে করি জাস্ট আইসোপ্রফিট লাইন আর প্রোডাকশন ফাংশনটা কি আমি এই জায়গা থেকে শুরু করলাম, ঠিক আছে। তাহলে আমার কি হবে অ্যাজ উই অবজার্ভ মোর চয়েস উই গেট, মানে আমরা যদি চয়েস বাড়াই, এখানে তিনটা আইসোপ্রফিট লাইন, চয়েস যদি বাড়াই উই গেটে কি হবে টাইটার এস্টিমেট অফ দ্য প্রোডাকশন ফাংশন। যত চয়েস বাড়াবো আমাদের প্রোডাকশন ফাংশনটা তত বেশি কি ক্লোজার বা টাইটার হবে। এই হচ্ছে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন।